কারণ এছাড়া তো দ্বিতীয় কোনো পথ নাই। একজন ইমাম যখন অন্য কোনো কর্ম করতে যাইবে, আপনি এগুলো বরদাস্ত করতে পারবেন না। এটা স্যালুট, খুব ভালো কাজ, এটা খুব ভালো কাজ যে আমাদের ইমাম রাস্তায় গিয়ে রিক্সা চালাক, আপনারা বলবেন না এটা হয় না, আমাদের এখানে ইমাম মানুষের দেখলেও তো খারাপ বলবে, ঠিক না? আপনি এই জিনিসটা মানতে পারেন, অথচ ইমামকে আপনি এই জিনিসটা কেন বুঝতে পারেন না যে ইমামকে যদি আমরা ঠিক মতো না দেখি, ইমামের দুনিয়াতে চলতেও তো অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। একজন এটাই অনেকে বলে শান্তি, খাই দেয় ঘুমায় থাকে, আরে এমন শান্তি তো কোনো দরকার নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যত ইমাম আছে আপনার এই বাংলা জমিনের মধ্যে, একজন ইমামকে যদি বলেন তুমি আমার বাড়ি গোলঘর পরিষ্কার করবা, বিনিময়ে তোমাকে টাকা দিব, সেই কাজ করতে সে প্রস্তুত হয়ে যাবে। আপনি যদি চান এই কাজটা আমার ইমামের দ্বারা সম্ভব নয়, তাহলে এই কাজের ঘাটতিটা পূরণ তো আপনারই করতে হবে। আপনি যদি এই কাজটাকে না করতে দেন, আপনি হয়তো আপনার ঘরের গোলঘরটা তাকে দিয়ে পরিষ্কার করান, বিনিময়ে কিছু টাকা দেন। আপনি হয়তো পারলে আপনার খেতের মধ্যে নিয়ে ইমামকে দিয়ে কাজ করান, তার বিনিময়ে কিছু টাকা দেন। আপনি হইলে আপনার এলাকার মধ্যে কোনো কাজ থাকলে তাকে দিয়ে করান, বিনিময়ে কিছু টাকা দেন। যদি মনে করেন না আমার ইমাম আমার ঘরের গোলঘর পরিষ্কার করতে পারবে না, আমার ইমাম আমার খেতের মধ্যে গিয়ে কাজ করতে পারবে না, আমার ইমাম এরকম ভাবে কোনো কাজের মধ্যে জড়িত হোক, এটা আমরা চাই না, কারণ এটা দৃষ্টিকোণ থেকে খারাপ দেখা যায়, মানুষও খারাপ বলবে। তাহলে আমি বলবো, যদি আপনার এইটা দৃষ্টিকোণ থেকে খারাপ দেখায়, এই জিনিসটা কেন আপনার চোখে খারাপ দেখায় না? আমার মসজিদ ইমামের বেতন কম, আমার মসজিদের যে পরিমাণ টাকা আমার ঈদের সময় খরচ যায়, সেই পরিমাণ টাকা আমার ইমামকে দেওয়া হচ্ছে না। আমরা তাহলে এই কাজটা যেহেতু আমরা ঠিক মতো নিয়েছি, তাহলে এই দিক দিশা আমরা ঠিক মতো নেওয়া উচিত যে আমাদের ইমামের কি প্রয়োজন আছে, এগুলো তার থেকে ঘুটে ঘুটে জিজ্ঞাসা করি, কি পরিমাণ টাকা তার প্রয়োজন হয়। এগুলো আমি একাত্ম দিব না, পুরো মহল্লার মানুষ মিলে দিবে, তাদেরকে তার নির্দিষ্ট টাকা দিয়ে এই 3 দিন হলেও তার সংসারের মুখে একটা হাসি ফোটানোর ব্যবস্থা পর্যন্ত আমরা করে দিই।